আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অর্থাৎ এই মাসের মধ্যে যদি আপনার বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড না হয় তাহলে কিন্তু আপনি বড় একটি ঝামেলার মধ্যে পড়ে যাবেন। কি ঝামেলা? পুরা বিস্তারিত আলোচনা করব এবং আপনার থেকে বুঝিয়ে দিব যে এই ম্যান পাওয়ার বা বিএমডি এই মাসের মধ্যে করাটা কেন এত জরুরি। একটু কষ্ট করে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এবং এই ভিডিওতে লাইক কমেন্ট এবং সবার মাঝে শেয়ার করে দিবেন, বিশেষ করে প্রবাসী ভাইদের কাছে। এখন আসেন যে এই বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক সমস্যা চলতেছে। স্টেপ বাই স্টেপ সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা যারা বিদেশে যাবেন। অনেকেরই দেখা যাচ্ছে যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারো মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কারো মুফার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, ইত্যাদিতে নানা কারণে সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু কারো বিএমডি বা ম্যান পাওয়ার আপনাদের হচ্ছে না। এর আগে যে তারা যে একটি নিয়ম চালু করেছিল যে আপনার প্রতিটি ইন্ডিয়াতে যে আপনার ৫টার উপরে যদি ভিসা নিচে ভিসা থাকে তাদেরকে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড দিবে, অর্থাৎ ৫টার উপরে তাদেরকে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড দিবে না। পরবর্তীতে অর্থাৎ ৩ তারিখ থেকে যে নোটিশটি জারি করা হয় সেটি হচ্ছে আপনার ৩১শে জুলাইয়ের আগে, অর্থাৎ গত মাসের আগে যাদের ভিসা হয়েছে তাদের কিন্তু বর্তমান অর্থাৎ ১ মাস সময় দিয়েছে। মাত্র ১ মাসের মধ্যে স্ব এজেন্সির কাছ থেকে আপনাদের বিএমডি বা ম্যান পাওয়ার বুঝে নেওয়ার জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। এটাই কিন্তু মেইন একটি সমস্যা, সেটা হইতেছে ১ মাস। অর্থাৎ এই ১ মাসের মধ্যে যদি আপনি বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড উত্তোলন না করতে পারেন এবং আপনাকে এজেন্সি যদি আপনাকে সাহায্য না সহযোগিতা না করে তারা এই প্রসিডিউরটা সম্পূর্ণ না করে যদি বিএমডি না উঠাতে পারে তাহলে কিন্তু আপনি বড় ধরনের একটি সমস্যায় পড়ে যাবেন। সমস্যার মধ্যে কেমন সমস্যা? দেখেন, পর্যায়ক্রমে কিন্তু বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড প্রত্যেকটা ধাপে ধাপে বিভিন্ন নিয়ম অনুযায়ী তারা দিচ্ছে। এখন যদি আপনি এই মাসের মধ্যে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড যদি আপনি উত্তোলন না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে সময়ে হয়তোবা গ্রুপ ভিসা বা সিঙ্গেল ভিসা, অর্থাৎ এই সময়ে যাদের ভিসা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নতুন যাদের ভিসা হবে বা হচ্ছে তাদের আবার ম্যান পাওয়ার বা বিএমডি কার্ড তাদের ওই পর্যায়ে তারা কাজ করতে পারে। অর্থাৎ যারা পিছনে রয়েছে তাদেরকে বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড নাও দিতে পারে। এটি কিন্তু সম্ভাবনা রয়েছে। সেজন্যই কিন্তু তারা ৩ তারিখে যে নোটিশটা দিয়েছে তারা বলেছে যে প্রত্যেকটাই, অর্থাৎ ৩১শে জুলাই গত মাসের আগে যাদের ভিসা হয়েছে প্রত্যেক জনকে স্ব এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের পুরা আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে আপনার অনলাইনে আপনার অর্থাৎ ১ মাস অর্থাৎ ৩১শে আগস্ট পর্যন্ত সময় রয়েছে। এই ১ মাসের মধ্যে তারা যেন আবেদন করে ম্যান পাওয়ার বা বিএমডি কার্ডগুলো সংগ্রহ করে নেয়। অন্যথায় হয়তোবা এমনও হতে পারে তাদেরকে যারা থাকবে পুনরায় যারা বাকি থাকবে তারা হয়তোবা পিছিয়ে পড়বে। আর তা না হলে হয়তোবা তাদেরকে আবার পুনরায় আবার একটি নোটিশ দিয়ে তাদেরকে সুযোগ দেওয়া হবে। আর এমনও হতে পারে যারা নতুন হচ্ছে বা হবে তাদেরকে সুযোগ দিয়ে, অর্থাৎ পিছনে যারা রয়েছে তাদেরকে সুযোগ নাও দিতে পারে। এতে দেখা যাবে যে আপনারই সমস্যা হবে। অর্থাৎ এই মাসের মধ্যে যদি আপনি বিএমডি বা ম্যান পাওয়ার কার্ড না করতে পারেন সেক্ষেত্রে আপনার যদি ভিসার মেয়াদ শেষ হয়ে যেতে পারে, আপনার মেডিকেলের মেয়াদ শেষ হয়ে যেতে পারে, ইত্যাদি কারণে আপনি হয়তোবা বিদেশে যাওয়ার যে একটা আপনার যে ইচ্ছা ছিল সেটি কিন্তু আপনার বন্ধ হয়ে যেতে পারে বা আপনার ইচ্ছাটা অনিচ্ছাকৃতভাবে আপনার সেটিকে আশাকে অপূরণ থেকে যাবে। তাই আমার যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে আপনারা দয়া করে যারা প্রবাসে যাবেন সবকিছু রেডি আছে, শুধুমাত্র বিএনডির জন্য আপনারা অপেক্ষা করতেছেন। স্ব এজেন্সির কাছ থেকে দ্রুত দ্রুত আমি বলবো তাদের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে বলেন যে আমার বিএমডি টা এই এই মাসের মধ্যে যেন তারা অ্যাপ্লিকেশন করে তারা হাতে নিয়ে নেয়। অন্যথায় কিন্তু আপনি পিছিয়ে যাবেন, হয়তোবা আপনারও ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। আপনাদের কাছে যারা বিদেশে যাবেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা এই ১ মাসের মধ্যে আপনারা বিএমডি বা ম্যান পাওয়ার করে নেওয়ার চেষ্টা করেন। তা না হলে কিন্তু আপনারাও সমস্যায় পড়ে যেতে পারেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।